আমি আপনাদের কাছে বলে যাচ্ছি, আমি নেক্সট উইকে অ্যাসেম্বলি কল করব বিধানসভা স্পিকারকে বলে, এবং আমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি থেকে আগামী 10 দিনের মধ্যে ফাঁসির ধর্ষকের ফাঁসি চাই এই বিল আমরা পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো। ধর্ষণের শাস্তি নিয়ে নতুন বিল আনছে রাজ্য আগামী 10 দিনের মধ্যে, ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভায় এমন উদ্ভট ঘোষণা করে রাজ্যের মুখ্যমন্ত্রী কি প্রমাণ করতে চাইলেন? তিনি কি কোনো এক বানানা রিপাবলিকের একনায়ক, প্রধানমন্ত্রী, অধীশ্বরী, নাকি মমতার রিপাবলিকের নাম বেঙ্গল রিপাবলিক, যেখানে তিনি বললেই সুর করে স্পিকার মশাই বিধানসভার অধিবেশন ডেকে দেবেন? তা হয়তো দেবেন বাংলার মাননীয় স্পিকার, কারণ তিনি তো মুখ্যমন্ত্রীর দলের একজন অনুগত অনুপ্রাণিত কর্মী মাত্র, কর্ত্রী এবং দলনেত্রীর ইচ্ছায় যার কর্ম। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ভুলে গেছেন তিনি একটা প্রদেশের মুখ্যমন্ত্রী, যে প্রদেশকে ভারতের সংবিধান মেনে চলতে হয়? ইন্ডিয়ান পেনাল কোডের পরিবর্তে দেশে চালু হয়েছে ন্যায় সংহিতা বিধি, সে বিধি মেনেই তাকে চলতে হবে। তিনি নতুন আইন আমদানি করতে পারেন না, কারণ রাজ্যের নতুন আইনের সঙ্গে কেন্দ্রীয় আইনের কোনো বিরোধ হলে দেশের কেন্দ্রীয় আইনই বাধ্যতা পায় সংবিধান মেনে, এবং সেই রাজ্যের আইন মানাতে রাজ্যের মানুষকে তিনি বাধ্য করতেও পারেন না, কারণ তিনি একজন প্রদেশের মুখ্যমন্ত্রী। আর অনীতির বিল সই করতে বাধ্য করতে পারেন না রাজ্যের রাজ্যপালকে সংবিধান অনুযায়ী। অথচ তিনি সে কথাই বলছেন তার দলের ছাত্রদের সভায়, যেন তিনি তার নিজস্ব বানানা রিপাবলিকের একনায়ক। এক্ষুনি যেন সকলে হেঁকে উঠে বলবেন, আমি জানি রাজার পট রাজা বাবু কিছু করবে না, না করলে মেয়েরা মনে রাখবেন রাজভবনে গিয়ে বসে থাকবে ঘন্টার পর ঘন্টা, ভাইরাও থাকবে। এ বিল সই করতে হবে, রাজ্যপালের কাছে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়ে দায়িত্ব সারলে হবে না। অর্থাৎ রাজভবনের চারপাশের রাস্তায় যে আইপিসির 144 ধারা বা ন্যায় সংহিতার 160 ধারা থাকার কথা, সে সব উড়িয়ে দেওয়া হবে? নাকি আপনার দলের মহিলাদের জন্য সব মাফ? লালবাজারের সাধ্য কি তৃণমূলী মহিলাদের মঞ্চ সংরক্ষিত ভিআইপি জোন থেকে তুলে দেয়? ঠিক যেমন তুলে দিতে পারেনি মুখ্যমন্ত্রীর ভাইপোর অবস্থান মঞ্চকে, কারণ তিনি তো বেঙ্গল রিপাবলিকের একনায়ক। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভুলে গেছেন ভারতীয় সংবিধানে রাজ্যপালের একটা নির্দিষ্ট দায়িত্ব আছে। সেটা আপনি পছন্দ করতে পারেন বা না পারেন, কিন্তু যতদিন না ওই পদ সংবিধান সংশোধন করে তুলে না দেওয়া হবে, ততদিন ওই পদের মর্যাদা দেশের সমস্ত মুখ্যমন্ত্রীকে দিতে হবে। এটাই সংবিধানের নির্দেশ। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী সেসবে দাঁড় দাঁড়েন না, ফলে তিনি ফের রাজ্যপালের বিরুদ্ধে শ্রোতাহানির অভিযোগ তুললেন তার দলের ছাত্রদের সভায়। আপনার রাজভবনের কর্মী একজন মহিলা কর্মী, তাকে আপনি নির্যাতন করেন, সে মেয়েটা বিচার পায়নি, ট্রমাটাইজ হয়ে গিয়েছিল, তাকে আমি অন্য জায়গায় চাকরি দিয়েছি, তাকে আমি সরিয়ে নিয়েছি, থাকবার জায়গা করে দিয়েছি। কেন এ কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী? আরজি করের নক্কারজনক অপরাধকে আড়াল করতে, নাকি লঘু করতে? নাকি তিনি বুঝিয়ে দিলেন তার ছাত্র বাহিনীকে আরজি কর এবং রাজভবন একই বিষয়, এবং আরজি করের ডাক্তার তরুণের ধর্ষক এবং হত্যাকারীদের আড়াল করতে তিনি টেনে আনলেন ছাত্র জনতার নবান্ন অভিযানে বহিরাগত তত্ত্ব, মানুষকে খেপালেন, উস্কে দিলেন আরজি করের বিচার চাই আন্দোলনকারীদের বিরুদ্ধে। আমি তো কালকে দেখলাম রাজভবনের দক্ষিণ গেটেও ঢিল মেরেছে। এরা কারা? এরা কোথাকার? কিন্তু কেউ যদি মনে করেন বাইরে থেকে এসে বাংলাকে অচল করবেন, বাংলাকে অশান্ত করবেন, তারা মনে রাখবেন প্রত্যেকটা লোককে যারা মেরেছে
খুঁজে বের করা হবে এবং প্রত্যেকের আমরা চাই শাস্তি হোক। কোর্ট কি করবে আমি জানি না, বিজেপি বললেই কোর্ট ছেড়ে দেয়, মানুষ তো শাস্তি দেবে, এটা মাথায় রাখবেন। কিন্তু ব্যানানা রিপাবলিকের একনায়ক হয়ে ওঠার তীব্র আকাঙ্ক্ষায় বাংলার মুখ্যমন্ত্রী আদতে ভুলে গেছেন। আরজি করের ডাক্তার তরুণীর কর্মক্ষেত্রে ধর্ষিত এবং খুন হওয়ার ঘটনা আজকের দিনে শুধুমাত্র আরজি করে বা বাংলার অন্যান্য মেডিকেল কলেজে সীমাবদ্ধ নেই। এটি কোনো একটি রাজনৈতিক দলের এজেন্ডা নয়, বাংলার আপামর মানুষের নিজস্ব নিরাপত্তার ইস্যুতে পরিণত হয়েছে আরজি কর। সেখানে কোনো এক একনায়কের রক্তচক্ষু, কিছু তৃণমূলী গেস্টাপো বাহিনী, তাদের কাউকে রেওয়াত করা হবে না। মানুষের নিরাপত্তার মানুষই কেড়ে নেবে, কারণ বাংলা জুড়ে এখন একটাই আওয়াজ উঠে গেছে, মাধ্যম ব্যুরো রিপোর্ট।